বিতর্ক, রাজনৈতিক তরজা এবং নানা চ্যালেঞ্জের আবহেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চলছে এসআইআর এর এনুমারেশন ফর্ম বিলি প্রক্রিয়া। তার মাঝেই একাধিক জায়গা থেকে বুথ লেভেল অফিসারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কোথাও আবার মেনে চলা হচ্ছে না নির্বাচন কমিশনের সঠিক গাইডলাইন। রাজনৈতিক দলগুলিও বিভিন্ন জায়গায় অনৈতিক আচরণ এবং হিংসার অভিযোগ তুলছেন। তারই মাঝে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। এসআইআর চলাকালীন ফের বিতর্কে বিএলওদের ভূমিকা। মুর্শিদাবাদে এক তৃণমূল নেতার বাড়ি থেকে ভোটার তালিকার ফর্ম বিলি করছেন এক বিএলও। এমনই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। আপনাদের প্রথমে সেই ভিডিওটা দেখাই। তৃণমূল নেতার বাড়ি থেকে এসআইআর এর ফর্ম বিলি হচ্ছে, দেখুন। মুর্শিদাবাদের ভগবানগোলা 1 নম্বর ব্লকের মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের 70 নম্বর বুথ এলাকার ঘটনা। স্থানীয় লোকেদের থেকে জানা গিয়েছে, ওই বুথের বিএলও সোহেল হোসেন বুধবার সকালে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি তথা তৃণমূলের বিএলএ মনিরুল ইসলামের বাড়িতে বসে এসআইআর এর এনুমারেশন ফর্ম বিলি করছিলেন। আর সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। যদিও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়ার কথা বিএলওর। এই ঘটনায় আপত্তি জানান স্থানীয়রা। মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অপূর্ব সরকার জানান, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তৃণমূল নেতৃত্ব একজন ভোটার, সেই কারণেই তৃণমূল নেতার বাড়িতে ফর্ম দিতে গিয়েছিল বিএলও। আর সেই ভিডিওই ভাইরাল করেছে বিরোধীরা। বিরোধীদের কোনো প্রতিনিধি নেই বলেই এই ধরনের অভিযোগ আনছে তারা। তৃণমূল জেলা সভাপতি অপূর্ব সরকারের কি দাবি শোনাবো। বিরোধীরা অভিযোগ করছে নির্বাচন কমিশন দায়িত্বে আছে, এটা তো আমাদের সরকার দায়িত্বে নাই। যারা বিএলও তারা এখন নির্বাচন কমিশনের দায়িত্বে আছে, বা যারা সরকারি কর্মচারী। এখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যারা কর্মচারী তারা কিন্তু দায়িত্ব, তাদের সোল দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন দেখুন আমার বাড়িতেই সকালবেলায় আমাকে আমার এসআইআর এর ফর্ম আমার বাড়িতে বিএলওকে বসে বসে সই করানো, যা তাদের যা ফর্মালিটিস করে এলো। এখন আমার বাড়িতে কেউ যদি বিএলও ফর্ম দিতে যায়, সেই ছবি তুলে বা সেই ভিডিও করে যদি কেউ যদি বাজারে বলে যে বিএলওরা তৃণমূলের নেতার বাড়িতে বসে ফর্ম দিচ্ছে, আমার বাড়িতে তো আমাকে বসেই ফর্ম দেবে। এই ঘটনায় সিপিএম নেতা কামাল হোসেন জানান, বিষয়টি নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিডিওর কাছে অভিযোগ জানাবেন। কি বলছেন সিপিএম নেতা শুনুন। 1 নম্বর বিডিও অফিসের অবস্থানকারী বুথ হচ্ছে 70 নম্বর বুথ। বিডিও অফিস থেকে ঢিলছুড়া দূরত্ব 20 থেকে 25 মিটার হবে ওই তৃণমূল নেতার বাড়ি। সেখানে বিএলও গোটা বুথের মানুষকে ডেকে সেখানে তার বাড়ি থেকে এসআইআর এর ফর্ম বিলি করছেন, একটা অবৈধ অনৈতিক কাজ করছেন। এ বিষয়ে আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। এবার মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস নেতৃত্বর বাড়ি থেকেই ফর্ম বিলির অভিযোগ উঠল বিএলওর বিরুদ্ধেই। বিভিন্ন রাজনৈতিক মহল থেকেই অভিযোগ করা হচ্ছে যে বিএলওরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বর বাড়ি থেকেই ফর্ম বিলি করছেন। এমনই চিত্র ধরা পড়ল। সেটা হচ্ছে মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভার ভগবানগোলা 1 নম্বর ব্লকের মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের 70 নম্বর বুথে। 70 নম্বর বুথের যে বিএলও নিযুক্ত আছেন, সেই বিএলও ওই এলাকারই বুথ সভাপতি, তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি মনিরুল ইসলামের বাড়ি থেকেই এসআইআর এর ফর্ম বিলি করছিলেন। এমনটাই অভিযোগ করছে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ যে তাদেরকে কোনোভাবে না জানিয়েই এই মনিরুল ইসলাম বুথ সভাপতি যে নিয়ে আছেন এই ভগবানগোলা এলাকার, তার বাড়ি থেকেই বিএলও ফর্ম বিলি করছেন। এবং সেই ছবি প্রকাশ্যে আসে, সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয় সেই ছবি। এবং সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে নির্বাচন কমিশন যেখানে বারবার একটি কথা বলেছেন যে কোনোভাবেই কাউরির বাড়ি থেকে, কাউরির দোকান থেকে বা কোনো স্থানে দাঁড়িয়ে থেকে এই ফর্ম বিলি করা যাবে না। এই ফর্ম প্রত্যেকটি ভোটারের বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে। সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে কোনো রাজনৈতিক দলের কাউকে না জানিয়েই এই বিএলও তিনি তৃণমূল কংগ্রেসের যে বুথ সভাপতি মনিরুল ইসলাম তার বাড়ি থেকেই ফর্ম বিলি করছেন, এসআইআর এর ফর্ম বিলি করছেন এবং প্রচুর মানুষজন গিয়ে সেখানে জমায়েত হচ্ছে। কোনো রাজনৈতিক দলের যে বিএলএদেরকে সাথে নেওয়ার
কথা বলা হয়েছে, সেই বিএলএদেরকেও জানানো হয়নি বলে অভিযোগ সিপিএমের। যদিও তৃণমূল কংগ্রেসের সাথে আমরা যখন যোগাযোগ করি তখন জানানো হয় যে এটা পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ। এই যিনি মনিরুল ইসলাম তিনিও সেই এলাকার ভোটার, তার বাড়িতেই এই সাত্তার হোসেন যে বিএলও নিযুক্ত আছে নির্বাচন কমিশনের, তিনি ফর্ম দিতে গিয়েছিলেন এবং ফর্ম দিতে যাওয়ার সময় সেই ভিডিওই তুলে ফেলে কিছু লোকজন এবং বিরোধী রাজনৈতিক দল এই কারণে অভিযোগ তুলেছেন, এমনটাই বক্তব্য হচ্ছে কাঁদির বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকারের। তিনি সরাসরি জানান যে বিরোধীদের নিজস্ব প্রতিনিধি নেই, সেই কারণের জন্য তারা এই ধরনের একটি চক্রান্ত করার চেষ্টা করছে। এটি পুরোপুরি ভিত্তিহীন। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব হলেও তিনিও একজন ভোটার, তার বাড়িতেই ফর্ম দিতে গিয়েছিল বিএলও। আমরা বিএলওর সাথেও যেটা আমরা ভিডিওতে দেখতে পাই, বিএলওর সাথেও সিপিএম বা অন্যান্য রাজনৈতিক দলের যে প্রতিনিধিরা তারা যখন চেজ করেন তখন তিনি বিএলও বলেন যে যেহেতু ফর্ম খুব কম পেয়েছেন, খুব অল্প পরিমাণ ফর্ম পেয়েছেন, সেই কারণেই তিনি এখানে দাঁড়িয়ে দিচ্ছিলেন বা কিছু। এই ধরনের বিরোধীরা একাধিকবার অভিযোগ তুলছে যে তৃণমূল কংগ্রেস নেতৃত্বর বাড়ি থেকে ফর্ম দেওয়া হচ্ছে, যেখানে গাইডলাইনে এবং নির্দেশিকায় সরাসরি বলা হয়েছে যে কোনো রকমভাবেই কোনো জায়গা থেকে এই ফর্ম বিলি করা হবে না। এই ফর্ম প্রত্যেকটি ভোটারের বাড়ি বাড়ি গিয়েই পৌঁছে দেবে বিএলওরা। কিন্তু বিলির প্রথম দিন দ্বিতীয় দিনেই এই ধরনের একটি চিত্র ধরা পড়ছে মুর্শিদাবাদের একাধিক জায়গায়। তবে বিএলওদের একটা কথা উঠে আসছে, বিএলওরা প্রত্যেক সময় অভিযোগ করছে যে তারা পর্যাপ্ত ফর্ম পায়নি। যে ভোটার তাদের বুথে আছে ততজনের ফর্ম তারা পাননি, খুব অল্প সংখ্যক ফর্ম পেয়েছেন। কাজে গ্রামে যদি বিলি করতে যান সেখানে একটা সিন ক্রিয়েট হতে পারে, একটা উত্তেজনা সৃষ্টি হতে পারে, সেই ভয়টাও তারা করছে যে পর্যাপ্ত ফর্ম পেলে তারা বাড়ি বাড়ি গিয়ে দেবে। তাছাড়া এই কোনো একটা জায়গা থেকে অল্প সংখ্যক ভোটারকে যেহেতু এই এখন অবধি এই ফর্ম প্রাথমিকভাবে দিতে পারবেন, সেহেতু এই ঘটনা চলছে। তবে এই ফর্ম কম আসা নিয়েও মানুষের মধ্যে একটা ক্ষোভ দানা বাঁধছে, যে যেখানে প্রত্যেকটা মুহূর্তেই বলা হচ্ছে যে এই 1 মাসের মধ্যেই সমস্ত প্রসিডিওর সম্পন্ন করতে হবে, কাজেই এই বিএলওদেরকে ফর্ম কেন পর্যাপ্ত দেওয়া হচ্ছে না। তবে এই চিত্র উঠে এসছে যে ভগবানগোলার মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের যে 70 নম্বর বুথ, সেই 70 নম্বর বুথের বিএলও তিনি ওই এলাকারই বুথ সভাপতি মনিরুর রহমানের, তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বাড়ির নিচে যে দোকান আছে বা ঘর আছে সেইখান থেকে ফর্ম বিলি করছেন, সেই চিত্রই উঠে এসছে এবং সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি যেমন করেছে, তেমনি রাজনৈতিক মহলেও এই বিষয়কে কেন্দ্র করে একাধিক জল্পনা চলছে। বিএলওদের বিরুদ্ধে যেমন অভিযোগ করা হচ্ছে, তৃণমূলের পক্ষেও বিপক্ষে উভয় পক্ষের লোকজনই অভিযোগ করছেন বিএলওদের বিরুদ্ধে, বিএলওদের কাজ নিয়ে প্রশ্ন তুলছেন। এই বিএলওর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা সিপিএম নেতৃত্বের সাথেও কথা বলেছিলাম, তিনি সরাসরি জানিয়েছেন যে বিডিওকে অভিযোগ করা হয়েছে, নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ করা হয়েছে, সামনের দিন যেন এই বিএলওকে পরিবর্তন করা হয় সেরকমও একটা দাবি তুলেছে যে কি করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বাড়ি থেকে ফর্ম বিলি করতে পারে এই বিষয়ে। তবে প্রশাসনের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে সোকজ লেটার ধরানো হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে বিষয়টি কি হয়েছিল। তবে বলাই যেতে পারে এই মুহূর্তে পরিস্থিতি ঠিকঠাক। তবে সিপিএম, কংগ্রেস সহ একাধিক বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ প্রত্যেকটা মুহূর্তে করা হচ্ছে যে বিএলওরা কিভাবে এইভাবে ফর্ম বিলি করতে পারে এবং স্বচ্ছতার সাথে যাতে এসআরএল লিস্ট তৈরি করা হয় সেই বিষয়ে আওয়াজ তুলছে সমস্ত রাজনৈতিক মহল। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।